অভিজিৎ গাঙ্গুলি স্বাগতম। স্বাগতম স্বাগতম। নির্বাচনের দিন ঘোষণা হলেই বোঝা যাবে যে এই লড়াই কত গুরুত্বপূর্ণ এবং কত রকম মিথ্যে কথা, অসত্য কথা, গুলিয়ে দেওয়ার মতো, মানুষকে মিসলিড করার মতো কথা একটি বিশেষ দলের পক্ষ থেকে বলা হচ্ছে, যাতে মানুষে মানুষে বিভেদ তৈরি হয়। কারণ সিএএ এমন কোনো প্রভিশন সেখানে নেই যেখান থেকে বলা যায় যে মানুষে মানুষে বিভেদ তৈরি হয়, যেটা থেকে বলা যায়। কিন্তু তাকে নিজেদের মতো করে বানিয়ে নিয়ে কিছু মানুষ কথা বলছেন, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ মানুষ, তার ফলে মানুষে মানুষের বিভেদ সৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হয়েছে, যেটাকে আমাদের সঠিকভাবে রুখতে হবে। সিএএ নিয়ে যারা কোনোভাবে কোনো সন্দেহ যাদের মনে আসে, তাদের বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের সঙ্গে মিশে সিএকে পরিষ্কার বলতে হবে যে আপনারা যারা ভারতবর্ষের লোক, ভারতবাসী অনেকদিন ধরে আছেন, আপনাদের যারা ভারতীয় নাগরিক, তাদের কোনো সমস্যা নেই। তো এই যে একটা নির্বাচন শুরু হচ্ছে, সেখানে সূচনা পর্বটা দেখিয়ে দিতে হবে যে তোমাদের দিন শেষ, দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দল, তোমাদের দিন শেষ। তোমরা খুব শীঘ্রই, যদি না তৃণমূল কংগ্রেস ভেঙে যায়, ভেতরে ভেতরে ভাঙন শুরু হয়ে গেছে, আপনারা সবাই জানেন, আমরাও কিছু কিছু খবর পাচ্ছি, যদি থাকেনও 2016 অবধি, 26 অবধি, তাহলেও 2026 আর আপনারা ফেরত আসতে পারবেন না। সেই জন্যে এখন থেকেই বুঝিয়ে দেওয়া দরকার যে 42টা সিটের মধ্যে, আমি তো আশা করি 42টা সিটের মধ্যে অন্তত 40টা বা 42টাই ভারতীয় জনতা পার্টি পাবে। তা যদি নাও হয়, অন্যান্য দলও এই রাজনৈতিক নির্বাচনে আছে, তা যদি নাও হয়, তাহলে অন্তত 30-32টা আসন তো ভারতীয় জনতা পার্টি পাবেই, পাওয়া উচিতই। এবং সেটাই হবে সূচনা এই তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া।